নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। 1 কাপ ময়দা ও একটি মাত্র ডিম দিয়ে খুব সহজেই এই রেসিপিটি আজকে আপনাদের করে দেখাবো। এটি সকালের ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুবই ভালো একটি রেসিপি। এটি কিন্তু খুব সহজেই ও চটজলদি কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায়। এটি সাধারণত আপনাদের হাতের সামনে থাকা কয়েকটি উপকরণ দিয়েই করে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন। এবার দিয়ে দেব একটা ডিম ও একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা এখানে যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে ব্যবহার করবেন। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন ও দিয়ে দেব 1 টিস্পুন চাট মশলা। আপনাদের কাছে যদি এটা অ্যাভেলেবেল না থাকে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নেব। একবারে কিন্তু পুরোটা জল দেবেন না, তাতে করে কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটি একবার ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে। দেখুন এই রকম ঘনত্বের আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ফ্রাইং প্যানটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটা ব্রাশ দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নেব। এভাবে আমি ফ্রাইং প্যানের উপরে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে এই ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। ওপর পিঠটা একটু টেনে আসলেই আমি এই নাস্তাটিকে উল্টে দেব। এই পিঠটাকেও আমি একই রকমভাবে একটু ভেজে নেব। এটি কিন্তু খুবই হেলদি একটি নাস্তা। এবার এটাকে আমি এই রকমভাবে একটু ফোল্ড করে দেব। দেখুন আমাদের নাস্তাটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। এবার একইভাবে বাদবাকি নাস্তাগুলো কিন্তু আমি ভেজে নেব। আপনারা কিন্তু এই নাস্তাগুলো তেল ছাড়াও ভেজে ফেলতে পারবেন। এটি কিন্তু খুবই মজাদার টিফিন একটি রেসিপি। এটি যদি আপনারা বাচ্চাদের টিফিনে তৈরি করে থাকেন তাহলে কিন্তু লঙ্কাটাকে স্কিপ করে দিতে পারেন। তো দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেছে আমার এই নাস্তাগুলি। দেখুন নাস্তাগুলি কি সুন্দর সফট ও নরম হয়েছে। আপনারা যদি এই রেসিপিটি ট্রাই করেন বাড়িতে তাহলে দেখবেন বারবারই এই রেসিপিটি তৈরি করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আসবে। এই রেসিপিটি বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খুব পছন্দ করবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।